বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত থানা বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ আমাদের উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তার বক্তব্য শুনলেন, আর যিনি উপস্থাপনা করছেন তার বক্তব্য শুনেছেন। আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, আপনারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ইতিমধ্যেই আমাদের একটি যে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দেওয়ার যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সেই অধিকারটা আমরা অর্জন করেছি। আর বিষয়টা যেন একটি উৎসব মুখর পরিবেশে হয়, আনন্দের বিষয় হয়, আতঙ্কের বিষয় যেন না হয়। যদিও এখনও কেউ কেউ দায়িত্বশীল জায়গা থেকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন, এগুলো আপনারা কানে দিবেন না, আমরাও কানে দিচ্ছি না। আমরা আশাবাদী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সহযোগিতায় 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং এই নির্বাচনে রেকর্ড সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। বিশেষ করে আমার মায়েরা, আমার বোনেরা যারা আছেন, তারা অবশ্যই আপনাদের দায়িত্ব পালন করবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের ইচ্ছা মতো ভোটটা প্রদান করতে যাবেন। যদিও আরও একটি বিভ্রান্তি বা ভয় ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এই, ইতিমধ্যে আমাদের যারা প্রধান প্রতিপক্ষ তারা আমাদের মায়েদের, বোনদের সব ভোট নিয়ে নিয়েছেন। তাই নাকি? নিয়ে নিয়েছেন নাকি সব? আচ্ছা, ভোট দেওয়া যার যার ব্যক্তিগত স্বাধীনতা এবং অধিকার। এখানে বিষয়টা এমন না যে সবাইকে রাজনীতি করতে হবে এবং রাজনৈতিক দলের নেতা কর্মী হতে হবে। এর বাইরেও অনেক দায়িত্বশীল মানুষ আছেন যারা চিন্তা ভাবনা করেন ওই নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণে, তাদের অতীত বর্তমান ভূমিকা দেখেন, ভবিষ্যতে কি হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করে ভোট দেন। ভোট পাওয়ার আগেই যারা বলেন ভোট পেয়ে বসে আছে, তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের আবেদন, ধানের শীষের প্রতি আপনাদের সমর্থন দিবেন, ধানের শীষে ভোট দিবেন। ইনশাল্লাহ একটি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর চুয়াডাঙ্গা আমরা উপহার দেব। সেই সৌন্দর্যের সংজ্ঞাটা হচ্ছে এই, আমাদের যে 3টি থানা বা উপজেলা নিয়ে যে চুয়াডাঙ্গা 2 আসন, জীবননগর, দর্শনা, দামুড়হুদা, আমরা দলের পক্ষ থেকে দামুড়হুদা ব্যাপারে আমাদের স্লোগান হচ্ছে আমরা একটি দারুণ দামুড়হুদা উপহার দেব। একটি দর্শনীয় দর্শনা আপনাদের সামনে উপস্থাপিত করা হবে এবং একটি জীবন্ত জীবননগর, যেখানে জীবনের প্রদর্শন হবে, জীবন নিয়ে কাজ করা হবে, জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা হবে। সেই কাজ করার অংশ হিসেবে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোর উন্নয়ন নিয়ে কাজ করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন জাতীয় পত্রিকাগুলো এসেছে যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। এই ফ্যামিলি কার্ডের অধিকারী হবেন বাড়ির যিনি গৃহকর্ত্রী, তার কাছে থাকবে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার যে সাশ্রয়ী মূল্যে যে খাদ্যদ্রব্য পাওয়া যাবে, এই কার্ড দ্বারা এটা নিশ্চিত করা হবে। বিষয়টা এমন না যে সবাই এটার জন্য নিতে হবে, যাদের প্রাপ্য তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এখানে যারা আছেন অনেকেই অবশ্যই প্রাপ্য, আবার অনেকে আছেন এটার প্রয়োজন নাই, কিন্তু যদি কেউ প্রয়োজন মনে করেন সেটা নেবেন। এর অর্থ এই না যে প্রতি মাসে কেউ 2,000 বা 2,000 টাকা পাবেন। অর্থটা হচ্ছে এই যে 10,000 টাকার বাজার মূল্যের জিনিস আপনি 7,500 টাকা পাবেন। এটাই হলো বাস্তবতা। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কৃষি কার্ড মাধ্যমে, এই যে এখনই আমরা দেখি যে সার নিয়ে, বীজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তি তৈরি করা হয়, ঝামেলা হয়। কৃষি কার্ডের মাধ্যমে তাদের কাছে কৃষি কার্ড থাকবে যারা কৃষি কাজে নিয়োজিত, নিজের জমি হোক অথবা অন্যের জমি লিজ নিয়ে
যারা কাজ করেন সেই ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে এবং এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ অর্থাৎ সার, বীজ এবং অন্যান্য উপকরণের প্রদান করা নিশ্চয়তা প্রদান করা হবে। এটা খালি মুখের কথা না, এটা ডাটাবেজ, কারা কতটুক জমি আছে অথবা কে কতটুক জমি লিজ নিয়ে কাজ করে, এটা একটু জটিল বিষয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করা হয়েছে এবং এটা হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর আগে যেসব নির্বাচনী প্রচারণা আমরা করেছি সেগুলো অনানুষ্ঠানিক ছিল। আজকে আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আমরা বাঁকা ইউনিয়নের মাধ্যমে এই মুক্তারপুর আর মিনাজপুর দিয়ে আমরা শুরু করছি। আমরা আশা করি আপনাদের অকুণ্ঠ সমর্থন পাবো, যাতে করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ বিজয় লাভ করে। ধানের শীষ বিজয় লাভ করা উচিত এই জন্য যে অতীতে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই দলের অবদান ছিল। 1971-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অল্প কিছুদিন আগে পরলোক গমন করেছেন, শুধুমাত্র গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখার জন্য